আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি কিং ইউকে। প্রিয় দর্শক, আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আবারও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে এলাম। অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে আপনারা অনেকেই ভিডিওটা ক্লিক করেছেন এবং বুঝতে পেরে গেছেন যে কী বিষয়ে কথা বলবো। হ্যাঁ, কেয়ার ভিসা নিয়ে সম্প্রতি সময়ে কেয়ার ভিসা এই টপিকটা আবারও খুব বেশি ভাইরাল হয়েছে। সবাই এই টপিকের উপর ভিডিও করে নিউজ আপলোড করে। সো আপনারা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ি, যারা যে খাট্টা সত্য খাট্টা মিথ্যা, অ্যান্ড বিভিন্ন দলালের মাধ্যমে আপনারা যারা আইতা সারা দলালরও আপনারা আশ্বাস দেয় যে ইয়েস কেয়ার ভিসা আপনারা আবার যাইতে পারবা, অ্যান্ড কেয়ার ভিসা আবার চালু হয়েছে। তো আমি সবরে হইমু যে আসলে আপনারা সবাই সাবধান হন। আপনারা খুব কেয়ারফুল হইয়া আপনারা এতলা বিচার খামোয়াত দিবা, বা যে এজেন্সির মাধ্যমে যে দালালের মাধ্যমে আপনারা আইতা সারা তার খুব আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এক নিমিষে আপনাদের অনেকগুলা টাকা নষ্ট হয়ে যেতে পারে। কারণ টাকাগুলা চলে গেলে একবার তাদের কাছে আর এগুলা ব্যাক আসবে না। কারণ কেয়ার ভিসা এখন পর্যন্ত কিন্তু আমাদের ইংল্যান্ডের গভর্নমেন্ট হোম অফিসের পেজে এখন পর্যন্ত কেয়ার ভিসার কোনো আপডেট পাওয়া যায়নি। আর হ্যাঁ, কেয়ার ভিসা যে একদম টোটালি বন্ধ আছে তা কিন্তু না, টুকিটাকি খোলা আছে। সেগুলো হচ্ছে জাস্ট জেনুইন কেয়ার ওয়ার্কার হিসেবে যারা আসতে পারবে। সেক্ষেত্রে একটা বিগ বাজেটের প্রয়োজন, বিগ একটা এক্সপিরিয়েন্স আলা পার্সন হতে হবে, ইংলিশে পুরোপুরি দক্ষতা থাকতে হবে, ইন্টারভিউ দেওয়ার পর আসতে হবে। আর সম্প্রতি সময়ে যে টপিকটা ভাইরাল হয়েছে যে লাস্ট 2-3 বছরে যেরকম সবাই চলে এসেছে, কেউ ঠিকমতো কথা বলতে পারে না, নিজের নামটাও লিখতে পারে না, সেও চলে এসেছে। কারণ মেইন অ্যাপ্লিকেন্টের সাথে ডিপেন্ড হয়ে এবং মেইন অ্যাপ্লিকেন্টেরও কিন্তু কোনো ধরনের হ্যাসল পড়তে হয়নি, ইজিলি চলে আসতে পেরেছে। সো আপনারা সবাই ভাবছেন যে ঠিক ওই রকম করে বোধহয় আবারও চালু হচ্ছে লন্ডনে কেয়ার ভিসা। আমার অ্যাকচুয়ালি সবাই তো বলছে যে নতুন বছরে জানুয়ারিতে নিউজ দিবে, এখন পর্যন্ত কোনো নিউজ পাওয়া যাচ্ছে না। এখন আবার সবাই বলছে যে 2-3 মাস পরে নিউজ আসবে। সো ওয়েট করতে হবে, আসতেও পারে নাও আসতে পারে, দেখা যাক কি। আর লন্ডনে বর্তমানে ইমিগ্রেশন খুব বেশি বেড়ে গেছে, কারণ মানুষ দরাদরি করছে, ইলিগেল পার্সন যারা। সো আমার মনে হয় এই মানুষ দরাদরি করে, কিছু মানুষ ক্ষমানোর পর তারপর তারা একটা ডিসাইড করবে আবারও নতুন ভিসা আনবে। এটাও তাদের একটা বিজনেস। তাদের ইকোনমিক যখন ডাউন হয়ে যায় তখন তারা এরকম ভিসা ছাড়েই। সো প্রিয় দর্শক, আমি অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আপনাদেরকে সাবধান করার জন্য, যে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন, কারণ সচেতন হন। কারণ একটা ভিসার কাজে হাত দিলে কিন্তু অনেকগুলা টাকা, অনেক বিগ বাজেট, এই টাকাগুলো একবার আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেলে সেটা কিন্তু আর ব্যাক আসবে না। আর কেয়ার ভিসা সত্যি চালু হয়েছে কিনা সেটা জানার পর আপনারা দালালের কাছে টাকা পয়সা দিবেন। দালালরা আপনাদেরকে আশ্বাস দিবে যে কেয়ার ভিসা আবার চালু হয়েছে। অ্যাকচুয়ালি আগের মতন চালু হয় নাই, চালু আছে টুকিটাকি। অ্যান্ড ডিপেন্ড আনার তো কোনো রাইটই এখন পর্যন্ত নাই। ডিপেন্ড আনার যে অপশনটা সেটা হচ্ছে প্রিভিয়াস যারা এসেছে, যারা সিঙ্গেল এসেছে, তারা চাইলে তাদের ডিপেন্ডটা আসতে পারবে। সেটাও হচ্ছে 2024 মার্চের আগে যারা এসেছে। আর 24 মার্চের পর যারা এসেছে তারা কিন্তু সিঙ্গেল আসলেও এখন ডিপেন্ড আনার রাইটটা নাই। সো প্রিয় দর্শক, জাস্ট এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য যে কেয়ার ভিসা সত্যি চালু হয়েছে কিনা। না, সত্যি চালু হয় না এখনও জাস্ট সবাই কনফিউজ আছে, নিউজটা কখন আসবে এরকম অপেক্ষায় আছে। সো এটার উপরেই আছে। আর আপনারা দালালদের কথা বিশ্বাস করবেন না, এজেন্সির কথা বিশ্বাস করবেন না। যারা জেনে বুঝে ইউকে গভর্নমেন্টের হোম অফিসের পেজে গেলেই কিন্তু আপনারা সব তথ্যগুলো পেয়ে যাবেন। সেগুলা ইংলিশ না বুঝলে বাংলায় ট্রান্সলেট করে দিবেন। সো ঠিক আছে, কথা বাড়াবো না, ভুল দুটি হলে কুমার সব দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ কিংয়ের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, বাই।